যে মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত বাড়ায়া দিবে। কত যুবকরে দেখছি মারে লাথি দিছিল, এই সন্তান দাঁড়াইবার শক্তিও পাইছে না। আমার আল্লাহ এমন পরীক্ষা করছে, মা থুতু দিয়া পয়সা দিছে, সন্তান দাঁড়ায়া গেছে। অনসুন্দির মা বোনেরা জানা যায়, শোনা যায়, শুনিয়া লাও রে মা, তুমি তো অলিদের মা, তুমি তো নবীদের মা, তুমি তো ওলিয়া আওলাদ গাউস কুতুবুল আলমদের মা। তোমাদের কত সম্মান, কত সম্মান। তোমাদের জন্য জান্নাতে যাও তো সোজা। ঠিক না বেঠি? ও মা, আপনার সন্তানটা আপনার কাছে যতটা সময় দেয় একটা বাবার কাছে ততটা সময় দেয় না। ঠিক না বেঠি? আপনার কাছে আপনার সন্তানটা যতটা সময় দেয় একটা বাবা ততটা সময় দেয় না, বাবাকে ততটা চিনে না, ততটা মানেও। কথা বলেন ঠিক না বেঠি? আউল ফাউল গাউন কুল করা লাগা শিনাই, শুনিয়া নেন, বুঝিয়া নেন। রব্বে করিম যে বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার সাথে কি করবা? ভালো ব্যবহার করবা। কি ব্যবহার? না খারাপ ব্যবহার করবেননি? কথা কয় না করবেননি? করতে হবে, না করলে বিপদ আসেনি। তাহলে মায়ের খেদমত করা লাগবে, বাবার আদেশ মানা লাগবে, তার পূর্বে রব্বে কারিমের হুকুম মানা লাগবে। ঠিক নেই? ও মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। মায়ের খেদমতের কথা একটু বেশি কইছে, মায়ের সেবার কথা একটু বেশি কইছে, কারণ মা সন্তান গর্ভে ধারণ করেছে। ঠিক না? এই দুনিয়ার মানুষ শুনিয়া লাও, রব্বে কারীম মায়ের কথা এত সুন্দর করে বুঝায় শোনায় বলছে। দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা কইছে 3 বার, বাবার কথা কইছে কয়বার? আপনার কি বেজার হইছেন মনে হয়? কি অবস্থা, আমি না থাকলে কি হইতো না কোনো ব্যবস্থা? কেন? রাগের কোনো কথা নাই, রাগের কোনো কারণ নাই। মায়ের মতো কষ্ট আপনি একটুও করেন না। ঠিক না বেঠি? মায়ের মতো কষ্ট কেউ করো নাই, কেউ করো নাই, কেউ করে না। যে গর্ভে ধারণ করে সে মা জানে কত কষ্ট, কত কষ্ট ওই মা জানে। সন্তান যখন মায়ের গর্ভে আসে প্রথম 3টি মাস মা কোনো কিছু ভালো খাইতে পারে না। যখন 3 মাস মায়েরা জানে এটা মা বলতে পারবে, আমি কসম খোদার বলি আমরা 6টি ভাই 1টি ভর, তার মধ্যে আমি 3 নাম্বার একজন শরীফুল ইসলাম সূর্য পড়ে। আমার মা বলেছে, আমার নানু আমার কাছে কইছে, তোমারে প্রসব করতে যাইয়া তোমার মা এত কষ্ট পাইছে, অন্য সন্তানদের বেলায় এতটা কষ্ট হয় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا
أو كلاهما فلا تقل لهما. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হারিসাং গান উত্তরপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, মুরব্বী আনে আজম, আমার সামনে যারা বসা আল্লাহর প্রিয় বান্দারা এবং মহিলারা যারা আসছেন, আমার মা বোনেরা, আমি শুনে খুশি হলাম যে তারাও আসছে। আলহামদুলিল্লাহ। আসলে মাহফিলে এসে ওয়াজ শোনার একটা পরিবেশ, ঘরে আরেকটা পরিবেশ, ঠিক না? এক না করা ভালো, ঠিক না? তারা আসছে উদ্দেশ্য, কে কোন উদ্দেশ্যে আসছি, কার কি প্রয়োজনে কে আসছি, কেন আসছি, যার যার ভিতরে আসছে। মূলত দুইটা উদ্দেশ্য যদি থাকে, রব্বে কারীম এটাকে উসিলা করে হইতে পারে নাজাত দিয়া দিতে পারে, ঠিক না? ঠিক ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজ মাহফিলের দ্বারা দুটো লাভ, দুইটা ফায়দা আছে। এক নাম্বার ফায়দা হলো অজানা জিনিসগুলো জানাটা সহজ। আমি আপনি যা জানি, যা বুঝি, যা দেখি, যা করি, যা করব, যা করতেছি, যা করি না, সবগুলোর একটা শেষ আছে। কোরআন হাদিস থেকে কথা বলা, কোরআন হাদিসের কথা শোনা শেষ হয় না, ঠিক না বেঠি?
কত বক্তা, কত শ্রোতা, কত আয়োজন, সর্বদিক থেকে আপনি খেয়াল করে শুনুন। এক একটা কণ্ঠে, এক একটা সুরলিত কণ্ঠে আওয়াজ তুলে তুলে বয়ান করে করে আপনাকে আমাকে বুঝায়। কত আলোচনার মধ্যে দেখা যায় এই কথাটা আমি কোনোদিনও শুনি নাই। পারেন রব্বে কারিম বলেন এটাই তোমার জন্য নাজাতের উসিলা। ঠিক না বেটি? ঠিক না বেটি? নাজাতের উসিলা এটা কি নতুন শুনলেন নাকি? না না না, আমার আপনার নবী বলেন যে কোরআন যে ব্যক্তি পড়ে, কোরআন যে সিনায় ধারণ করে, কোরআন দিয়ে যে চলে, এই কোরআন তার সাথে কবরে থাকে। কোথায় থাকে? কবরে কোরআন থাকলে সুবিধা না অসুবিধা? কত দাম, কত দাম! এই কোরআন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিলেন, এত দামি একটা কিতাব যে কেউ গ্রহণ করে না। আমার আল্লাহ আমাদেরকে দিলেন, এটা সিনায় রাখাও সম্ভব। রাখেনি? 6 বছরের বাচ্চা হাফেজে কোরআন, 8 বছরের বাচ্চা হাফেজে কোরআন, 6 মাসে মুখস্থ। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনকে চিনার জন্য, গোটা বিশ্বের মধ্যে মডেল হিসেবে উঠাবার জন্য একমাত্র কোরআন হলো ওসিলা। ঠিক নেই? ঠিক নেই? দুনিয়ার মানুষ কোরআন যদি না থাকতো এই বাংলার জমিনকে চিনত না। আপনারা জানেন নোয়াখালীর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় কুতুবুল আলম, নাম শুনছেন তো? কত বড় কুতুবুল আলম, কত বড় ওলি। তিনি মক্কা মদিনার মধ্যে ছিলেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা বিশ্ব জয় করেছেন। যিনি আজকে তিনার খানকা, তিনার মাদ্রাসা আছে না নাই? উজানি আসেনি? নরসিংদী টিভির বাস যায় মাহফিল, নরসিংদী থেকে বাস যায়, কথা কয় না? নরসিংদী থেকে পুরো দেশের থেকে বাস যায় মাহফিল। এবারও গেছে, জাননি আপনারা? অনেকেই জান, আমি দেখছি উজানি মানে নরসিংদীর বাস আছে ওই জায়গায়। কোরআনের উসিলায় আপনারা জানেন 111টি দেশকে পিছে ফেলাইছে বাংলার ছেলেরা। ঠিক না? কে? বাংলার ছেলেরা। কারণ বাংলার ছেলেদের কণ্ঠের মধ্যে এত মজা, এত মজা, কোরআনটা এত দামি, এই জন্য কোরআন তেলাওয়াতের দ্বারা এত সম্মান, এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যারা পড়ে, যারা ধরে, যারা কোরআনের উপর আমল করে, রব্বে কারীম বলেন আমি আল্লাহ এই কোরআন দিয়ে তাকে জান্নাতি বানায়া দেব। এই কোরআন তাকে কবরে থেকে, তার জন্য থেকে থেকে নাজাতের উসিলা বানায়া দেবে। কোরআন বলবে আজকে আমি একলা যাব না, তুমি আমাকে যেভাবে ধারণ করেছো আজকে তোমার জন্য নাজাতের উসিলা। ঠিক না ভাই? ঠিক। আমরা সবাই মোটামুটি হাফেজ, আছে না নাই? মানে মুখস্থ আছে না? মুখস্থর মানে হাফেজ, বুঝছেন নি কথা? না ফুল হাফেজ আর হাফ হাফেজ আসলে মূলত আমরা সবাই মোটামুটি 11টা সূরা, 5টা সূরা, 4টা সূরা, আছে না নাই? আমরা সবাই কিন্তু কোরআন শরীফ পড়ি। আমরা সবাই জানি একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? বিশ্বজগতের মালিক যিনি, তিনার প্রশংসা। করিনি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কয়ে দিছে আমি শেষ বিচার দিনের মালিক, আমি শেষ বিচার দিনের মালিক ইয়াউমিদ্দিন।
শেষ বিচার দিনের মালিক কে? এতদিন স্পিকার দিয়ে থাকতে সুন্দর লাগলো না? বুঝছে না, এবারটা বুঝছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শেষ বিচার দিনের মালিক আল্লাহ। সে আল্লাহর গোলামি করতে রাজি আছে না নাই? সবাই রাজি আছেন তো? আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে মা বাবার হক। আমাকে বলা হয়েছে হুজুর আপনি পিতা মাতার হক নিয়ে আলোচনা করবেন। এখন আমি ভাবলাম শুধু পিতা মাতার হক দরকার আছে, আর পিতা মাতার উপরে যে সন্তানের হক আছে এটাও দরকার আছে। আছে না নাই? এখানে যেহেতু মা ওরা উপস্থিত, বাবারাও উপস্থিত, যুবকেরা উপস্থিত, এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত, যার কথায় এলাকা উঠে আর বসে তারাও উপস্থিত, ঠিক না বেঠিক? এরপরও যারা প্যান্ডেলের বাইরে আছো যুবক ভাই, অনুরোধ করে বলি রে ভাই, এত দূর থেকে আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে পৌঁছায়া দিলেন, একটু কথা শুনে যাও। আর দেখা হয় না হয় জানি না, হতে পারে আজকের প্রোগ্রাম জীবনের শেষ প্রোগ্রাম, ঠিক না বেঠিক? এজন্য আপনি জানতে হবে, আমি যদি আমার সন্তানের হক আদায় করি, এটা সবাই জানেনি সুজা বয়ান। আমি যদি আমার সন্তানের হক আদায় করি, তাহলে আমার সন্তান আমার হক কি করবে? আদায় করবে। সত্য কথা ভাই, বিবেকটারে একটু খাটায়া দেখেন। আমি আমার সন্তানের হক যদি পুরোপুরি ভাবে আদায় করে থাকি, তাহলে আমার সন্তান অবশ্যই অবশ্যই আমার হক আদায় করবে, ঠিক না বেঠিক? তার মধ্যে একটা কাজ হলো, সন্তানকে যদি দিন আমি শিক্ষা দিয়ে থাকি, কি দিয়ে থাকি? দিন শিক্ষা দিয়ে থাকি, দিনিয়াল ইসলাম। যদি ইসলাম তাকে শেখায়া থাকি, যদি তাকে কোরআন শেখায়া থাকি, যদি তাকে নবীর আদর্শ উম্মত বানায়া থাকি, যদি তাকে দিনের পথে চলায়া রাখি, অবশ্যই অবশ্যই এই সন্তানটা আমার খেদমত করবে, ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, যেটা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়, অনেক প্রিয়, বলেন ঠিক কিনা? আমার আপনার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ইসলাম, ঠিক না? সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। যেটা আমরা সবাই মানি, সেটা আমরা জানি, কিন্তু নামাজও নাই, ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মনে চাইলে আই, না হইলে নাই, ঠিক না বেটে? মা বোনদের মধ্যে অনেকে আছে মনে চাইলে পড়ি, না হইলে নাই, কেউ তো বলার নাই, ধরবে কে আর কইবে কি, আমার ঘরে আমি থাকি, ঠিক না? হকটা ছিল বিবি তুমি কি নামাজ পড়ছো? কই না পড়ি নাই, তাহলে পড়িয়া লাও, তারপরে খাবার দাও আমি খাই, ঠিক নি? কতক্ষণ ঠিক নি? আপনি জোহরের নামাজ পড়লেন, আপনি পরিপাটি হলেন, আপনি তৈরি হয়ে গেলেন, আপনি গুছায়া গেছেন, নিজেকে পরিপাটি করলেন, আর আপনার বিবি রান্না বান্নায় ব্যস্ত, কাজে কর্মে ব্যস্ত, নামাজের খবর নাই। আপনি তো ওই খবর নেন না, উল্টা পাল্টা হইলে আর দুই একটা বোনাস মারেন, ঠিক নেই? বৌমার অভ্যাস মনে হয় নরসিংদী নাই, আছে? আমরা কুমিল্লা সব আগে বহুত ছিল, এগুলা তরকারি লবণ কম হইলে কি কম হয়েছে, 1-3 কেজি লবণ বাইর করে লিছে, কইনিয়া, ঠিক না? এখন তো অনেক পরিবর্তন চলে আসছে, এখন ইতান করে না, কিন্তু খবর লয় না, তুমি কি নামাজ পড়ছো? তো
কারণ যদি তুমি পড়ছো নি হ্যাঁ তুমি কইতো কেন অনেক তুমি কি বলেছিলে আমার কইলা আমি তো পড়ি না কেমনে কো ঠিক না আসলে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেব জানে আমার কোন মুসল্লিটা 5 ওয়াক্ত নামাজি সে বলতে পারে যে হ্যাঁ এই মুসল্লির ঘরে সবাই নামাজ ঠিক না বে ঠিক তাহলে একটা কাজ আপনি করতে হবে যদি আপনি খেদমত চান সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে হবে ইসলাম শেখাতে হবে কোরআনের মধ্যে রাখতে হবে কোরআন শিক্ষা দিতে হবে যদি কোরআন শিক্ষা দিয়ে দিতে পারেন আদর্শ নবীর উম্মত বানাতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার খেদমত করবে আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা তোমরা আমার ইবাদত করবা কথা বুঝেন তোমরা কার ইবাদত করবা আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর ইবাদত করবা আচ্ছা আমরা কার ইবাদত করি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে কথা কয় না কোনো কাজ করে না কেউ করে না বুঝছেন স্বামী স্ত্রীরটা করে না স্ত্রী স্বামীরটা করে না ছেলে বাবা মায়েরটা করে না বাবা মাও সন্তানেরটা করে না কেউ কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করে কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ চায় না রব্বে কারীম আমাকে আপনাকে ভালোবাসে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি আমি কোনো স্বার্থ চাই না আপনার নামাজ না পড়লো আল্লাহর সমস্যা নাই পড়লো আল্লাহর কোনো লাভ কথা হুজুর ঠিক নেই আপনারা নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ নাই না পড়লো আল্লাহর কোনো ক্ষতি ঠিক ও নসুন্দিন মা বোনেরা জানা যায় শুনে যায় শুনিয়া লাউরে মা তুমি তো ওলিদের মা তুমি তো নবীদের মা তুমি তো ওলি আওলাদ গাউস কুতুবুল আলমদের মা তোমাদের কত সম্মান তোমাদের জন্য জান্নাতে যাও তো সোজা ঠিক না বেঠি ও মা আপনার সন্তানটা আপনার কাছে যতটা সময় দেয় একটা বাবার কাছে ততটা সময় দেয় না ঠিক না বেঠি আপনার কাছে আপনার সন্তানটা যতটা সময় দেয় একটা বাবা ততটা সময় দেয় না বাবাকে ততটা চিনে না ততটা মানেও কথা বলেন ঠিক না বেঠি আউল ফাউল গাউন কুল করার লাগা শিনাই শুনিয়া নেন বুঝিয়া নেন রব্বে কারীম যে বললেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার সাথে কি করবা ভালো ব্যবহার করবা কি ব্যবহার না খারাপ ব্যবহার করবেননি কথা কয় না করবেননি করতে হবে না করলে বিপদ আসেনি তাহলে মায়ের খেদমত করা লাগবে বাবার আদেশ মানা লাগবে তার পূর্বে রব্বে কারীমের হুকুম মানা লাগবে ঠিক নেই ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত মায়ের খেদমতের কথা একটু বেশি কইছে মায়ের সেবার কথা একটু বেশি কইছে কারণ মা সন্তান গর্ভে ধারণ করেছে ঠিক না এই দুনিয়ার মানুষ শুনিয়া লাও রব্বে কারীম মায়ের কথা
এত সুন্দর করে বুঝায় শোনায় বলছে, দুনিয়ার মানুষ শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা কইছে 3 বার, বাবার কথা কইছে কয়বার? আপনার কি বেজার হয়েছেন মনে হয়? কি অবস্থা, আমি না থাকলে কি হইতো নি কোনো ব্যবস্থা? কেন রাগের কোনো কথা নাই, রাগের কোনো কারণ নাই। মায়ের মতো কষ্ট আপনি একটুও করেন না, ঠিক না বে ঠিক? মায়ের মতো কষ্ট কেউ করো নাই, কেউ করো নাই, কেউ করে না। যে গর্ভে ধারণ করে সে মা জানে কত কষ্ট, কত কষ্ট ওই মা জানে। সন্তান যখন মায়ের গর্ভে আসে প্রথম 3টি মাস মা কোনো কিছু ভালো খাইতে পারে না। যখন 3 মাস মায়েরা জানে এটা মা বলতে পারবে, আমি কসম খোদার বলি আমরা 6টি ভাই 1টি বোন, তার মধ্যে আমি 3 নাম্বার একজন শরীফুল ইসলাম সূর্য পড়ে। আমার মা বলেছে, আমার নানু আমার কাছে কইছে, তোমারে প্রসব করতে যাইয়া তোমার মা এত কষ্ট পাইছে, অন্য সন্তানদের বেলায় এতটা কষ্ট হয় না। আমি মাঝে মাঝে বলি, মা আমার বেলায় এত কষ্ট তুমি পাইলা, তোমার কি দুঃখ আছে মা? মা বলে না, কোনো দুঃখ নাই, অন্যদের বেলায় তুমি একজন আলেম হইছো, এর চেয়ে খুশি আমার চেয়ে কেউ হয়। এজন্য মা 3 মাস সন্তান যখন গর্ভে আসে মা ঠিক মতো খাইতে পারে না, খাবার সামনে নেয় খায়, আবার বমি করে করে খাবারগুলো ফালায়া দেয়, ঠিক নেই? যারা বাবা হয়েছেন অবশ্যই এগুলো জানেন। এগুলো আপনাদের কাছে বলে আমার খাবারগুলো কেন জানি বমি বমি লাগে, গন্ধ গন্ধ লাগে, খাইতে মনে চায় না, খিদা আছে মাগার খায় না, খাইলেও কিন্তু পেটে রাখতে পারে না। এই মারে কেমনে যুবক তুমি কষ্ট দিবা? 3 মাস মা খাইতে পারে না ঠিকঠাক, তারপরে যখন আবার 3 মাস হয় মা ঠিকঠাক করে চলতে পারে না, হাঁটতে পারে না। সন্তান যখন আস্তে আস্তে বাড়তে থাকে, রক্তে মাংসে পরিণত হতে থাকে, মায়ের গর্ভে সন্তান যখন বড় হতে থাকে, তারপরে 3 মাস মা ঠিকঠাক করে হাঁটতে পারে না, তারপরে 3 মাস মা উঠতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে পারে না। এমন মা আছে না নাই বলেন? এই মারে কেমনে তুমি কাঁদাইবা? একটু কি ভাবছো আমার মা কত দামি মা, যার মা নাই, যার বাবা নাই। কত মানুষ দেখে বাবার চেহারার মতো কোনো মানুষ দেখা যায় না, মায়ের মতো কোনো মহিলা দেখা যায় না। এমন মায়ের যদি কাঁদাও কসম খুদার কালিমা নসিব হবে না, ঠিক না বেট? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে মায়ের খেদমত করবে, যে বাবার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আমি জানি না আজকে কতক্ষণ আলোচনা করব, তারপরে চেষ্টা করব কিছু কথা মা বোনদের জন্য বলতে, বাবাদেরকে শোনাইতে। 1 নাম্বার হলো আশরাফ আলী থানভী বলে, যে মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আসছে কইছেন কে? এটা ফুজিটা কম মনে করলেন? আগে কারণগুলো শুনেন, তারপরে ব্যাখ্যাগুলো বলবো।
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সন্তান মা বাবার খেদমত করবে আমার আল্লাহ কয়টা পুরস্কার তারে দিব। এইটা আজকে শুইনা রাইখেন, মনে রাইখেন, গাইতা রাইখেন। যদি আশেপাশে কোথাও শোনেন সূর্য পরে আসছে দেখা কইরেন, মনে করে আমি আটটু শোনাইয়া দেব। রব্বে কারীমের ঘোষণা 5টি পুরস্কার। আমি জানি না আমার মা বাবার খেদমত আমি কতটুকু করতে পারবো, আমার বিবি কতটুকু খেদমত করতে পারবে রে যুবক। আজকে সুন্দর বউ পাইয়া মা বাবা ভালো লাগে না, শহরে সুন্দর বিল্ডিং লইয়া একতলা ফ্ল্যাট ভাড়া লইয়া আরামের বিছানায় জাসিমে ঘুমাও, মা শীতে কাটায় খবর নেওয়ার সময় তোমার হয় না। তুমি কেমনে কালিমা পড়বা? কত যুবকরে দেখছি মারে লাথি দিছিল, এই সন্তান দাঁড়াইবার শক্তিও পাইছে না। আমার আল্লাহ এমন পরীক্ষা করছে, মা থুতু দিয়া পয়সা দিছে, সন্তান দাঁড়ায়া গেছে। সত্য ঘটনা, সত্য ঘটনা। এমন বেয়াদব আসেনি, আসেনি, আসেনি। এই দুনিয়ার মানুষ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নাম্বার হলো দীর্ঘ হায়াত পাইবা। হায়াতটা লম্বা কইরা দিতে পারেনি আল্লাহ, পারবো নি। হায়াত বাড়ানোর মালিক কে? কমানের মালিক কে? যদি না বুঝো তুমি বুঝিবে কখন? দুয়ারে আইসাছে পালকি সাজাইবা কখন? সাদা কাপড় পরাইয়া নেবে তোমায় সাজাইয়া, উঠাইবে শেষ গাড়ি আছে মসজিদে মসজিদে। একবার উঠিলে আর দ্বিতীয়বার উঠবে না রে। ঠিক না বেঠি? জীবনের শেষ পালকে যদি একবার উঠিয়া যাও আর কোনদিন আর উঠবা না। ঠিক নেই? ঘুমাইয়া তুমি করো ফজর কাজা, যদি সকালে উঠো তুমি রাজা। যদি না উঠে ঘুমাও তুমি, এমন ঘুম আসিবে জাগিবে না আর তুমি। মা ডাকে বাবা ওঠ, বাবা ডাকে মারে ওঠ, সবাই পড়ে পড়ো নামাজ, ডাকো এক আল্লাহরে। সূর্য ওঠার আগে সেজদা দিতে হবে রব্বের। ঠিক না বেটি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5টা পুরস্কার দিবে। কান্নার ওয়াজ রইছে কিন্তু শেষ হই যায় না। একটু বুঝলে বুঝবে, আমার কলিজা ফাটিয়া যায়। মাঝে মাঝে ভাবি আমার বিবি কি আমার মায়ের খেদমত করবো নাকি? আমার বিবি কি, আমার বউ কি আমার মা বাবার কথা শুনবে নি, মানবে নি? আমার বিয়ে 24 তারিখ এখনো হয়নি। ঠিক হয়েছে গতকাল, আগামী শুক্রবার। আমি মাঝে মাঝে ভাবি, ও আল্লাহ, বিবি যেহেতু দিবা একটা নেককার দিও, আমার মায়ের যেন কয় যে এটা আমার সেবা করছে। আমার বাবা যেন বলে আমার পুত্রবধূ আমার সেবা করছে, এটা আমার ছেলের বউ না, আমার মেয়ের মতোই করছে। ভাবেননি এটা? আমি তো ভাবি এটা, দোয়া করি আল্লাহ আপনি দিয়েন, আপনি যদি দেন তাইলে সম্ভব, নাইলে কত হুজুরের বউ একদিনও 1 গ্লাস পানি দিচ্ছে না, ঘটনা আসেনি? অনেক বক্তার বউ কোনো খবর নাই, কোনো খবর।
আমের কাছে যাইব কখন? জামেদও নাই। তাইলে কারণ কয়টা? পুরস্কার কয়টা? এই 5টা পুরস্কারের কথা মনে রাখবেন। ওয়াজ শুনবেন আর বুঝবেন না, সাথে কিছু নিবেন না, এটা হতে পারে না। আমি সূর্যপুরি যেখানে যাই একটু হইলো তালিম দেই, যেই তালিমের ঘন্টাটা সবার দিলে ঢুকবে, তা মানবে যখন, শুনবে তখন, আমল ছাড়বে না। আল্লাহ যারা চিনে তারা রাসূল ভোলে না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! জোরে তাকবীর দিবেন বাইরে, তার জন্য ভিতরে এলাই কেন? নারে তাকবীর! নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার কিটা? হায়াত, দীর্ঘ হায়াত পাইব। কি পাইব? দীর্ঘ হায়াত পাইব। নাম্বার 2, যত বড়ই মুসিবত আসুক না কেন আমার আল্লাহ তারে হেফাজত করব। ও মা, তুমি এই দরাতে এসেছো আলো, তোমারই জন্য আজ জগৎ দেখতে পেলাম আমরা ভালো। মা বাবার উসিলা আছে না নাই? মা বাবা না থাকলে কি দুনিয়াটা দেখা সম্ভব ছিল নাকি আমার লাইগা? তাহলে 1 নাম্বার হলো দীর্ঘ হায়াত পাবেন। 2 নাম্বার, যত বড় মুসিবত হোক না কেন আল্লাহ কি করব বলেন? হেফাজত। সের যত বড় বিপদ হোক না কেন, মা যদি দোয়া করে, মায়ের দোয়া আল্লাহ কি করেন না? ফিরাইয়া। এই জন্য 1 নাম্বার হলো দীর্ঘ হায়াত পাবেন। 2 নাম্বার, যত বড় মুসিবত হোক না কেন আল্লাহ হেফাজত করবে। নাম্বার 3, আমার আল্লাহ বলে মা বাবার খেদমত যদি করো, ও বান্দা শুনিয়া নাও, সম্মানের চেহারা আমি আল্লাহ তোমারে দেব। ঠিক না বে ঠিক? এই চেহারা বড় সুযোগ কে করে দেয়? কার দোয়ায়? মায়ের দোয়ায়। কার দোয়ায়? আমার 6 ভাই কেউ আলেম না, আমি আলেম। আমি না আলেম, অহংকার না, মাঝি কান্দা আমার লাগে কাঁদছে, যে দোয়া আমার লাগে করছে, যে কষ্ট আমার লাগে করছে, আমি আলেম হতে মা খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এই জন্য বেশি লাগে না, একটা গরো, প্রত্যেকটা গরো গরো যদি একটা আলেম, কয়টা আলেম? কথা কয় না, কয়টা? একটা আলেম বানাইতে পারেন, এ থেকে সবার লেগে দোয়া করতো না? করতো না? এই সবাই কানতো না? কানবো নেই? একটা বানান, আপনার 2টা 4টা 5টা 6টা সন্তান হয় না? আছে না? একটারে কষ্ট করে, একটারে শব্দের কোরআন শিখাবেন, দিন শিখাবেন, ইসলাম শিখাবেন, বুঝাইবেন, একটারে আলেম বানায়েন, খোদার কসম দেখবেন তার কান্দায় আল্লাহ আপনার মাফ করে দিবেন। তো 2 নাম্বার কারণ হলো যত মুসিবত হোক না কেন আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। নাম্বার 3, আল্লাহ সম্মানের চেয়ার দান করবেন। কিসের চেয়ার? সম্মানের চেয়ার দান করবেন। নাম্বার 5টা কিন্তু মুখস্থ কইতিব, মুখস্থ রাখবেন। নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ কইরা দিব। ও মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? 4 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে জিয়ারত করার, তাওয়াফ করার সুযোগ করে দিব। মা বাবার দোয়ায় যদি মক্কা মদিনায় যাওন যায়, লাভ না লস? দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ শুনিয়া নাও, 5 নাম্বার কারণ হলো যে মা বাবার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সময় কালিমাটা নসিব কইরা দেব।
এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে চায় না আমি কালিমা পড়বো না, এমন কোনো মানুষ নাই যে চায় না আমি কালিমা ছাড়া মরিয়া যাই। সবাই চায় যাই করছি, যতই ভুল করছি, যতই অন্যায় করেছি, যতই ত্রুটি হয়েছে, আমি যেন আমার মায়ের খেদমত করিয়া কালিমাটা পড়িয়া কবরে যাইতে পারি। ঠিক না বেঠে? এবার এক নাম্বার কারণের ব্যাখ্যাটা এবার জানেন, দীর্ঘ হায়াত কেমনে মারে, এটা জানার দরকার আছে না নাই? সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ বলতেছে, পয়গম্বর, ও পয়গম্বর সুলাইমান, আপনি একটু নদীর ধারে যান, নদীর পাশে যান, নদীর কর্নারে যান, যা দেখবেন আমার একটা নিদর্শন আছে। পয়গম্বর সুলাইমান বলে, আল্লাহ তোমার দুনিয়াটা এত সুন্দর, আর দেখার কি আছে? আবার আল্লাহ আদেশ করেছে পয়গম্বর সুলাইমান মানা লাগবো কি লাগবো না? কথা কয় না, লাগবো কি লাগবো না? পয়গম্বর সুলাইমান গেলেন, তিনি তিনার খাদেমদেরকে লয়ে গেলেন, যে খাদেমকে বলতেছে, খাদেম যাও ওই জায়গায় দেখো কি আছে। খাদেম পানির মধ্যে ডুব দিলেন, নদীর মধ্যে ডুব দিয়ে দেখতেছে পানির নিচের একটা বিল্ডিং দেখা যায়, দরজা জানালা বীর একটা ঘর পানির নিচে দেখা যায়, দরজা জানালা নাই, কিন্তু এটার মধ্যে একটা কি দেখা যায়। ওইটা ব্যাখ্যাটা বুঝাইতেছি না, ওই কমেন্ট কেমনে আয়াতটা মানে বুঝতাম কেমনে। অনেকে আছে দেখবেন মা বাবার খেদমতের কারণে আল্লাহ তাআলা তার এমন সুন্দর বানাইয়া দিচ্ছে, এত পরিপাটি করিয়া দিচ্ছে, অন্য সন্তানের চেয়ে সন্তানটা অনেক ভালো দেখা যায়। ঠিক না ঠিক? কথা কন এর কি মিছা নাকি না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে বলতেছে, খাদেম বলে, আমি একটা ঘর দেখছি, কি দেখছি? পয়গম্বর সুলাইমান নিজে গেলেন, দেখতেছে একটা ঘর সত্যি দেখা যায়। পয়গম্বর সুলাইমান গেলেন, যে ঢুকে দেখতেছে এর মধ্যে খালি না, খালি না, একটা যুবকের ভিতরে রয়েছে। আল্লাহ, কে আছে এটার ভিতরে? কথা কয় না, কে আছে? একটা যুবক এই ঘরের ভিতরে আছে। চারিদিকে পানি আছে না নাই? দরজা জানালা আসেনি, দরজা জানালা নাই, কিন্তু এর ভিতরে একটা যুবক আছে। যা দেখতেছে যুবক সেজদার মধ্যে পড়ে আছে। পয়গম্বর সুলাইমান কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে উঠলেন। পয়গম্বর সুলাইমান বলতেছে, যুবক, ও যুবক, তুমি কে? কোথায় থেকে আসছো? কি কারিশমা নিয়ে এই ঘরে বসবাস করতেছ? সুবহানাল্লাহ কয় না, কতই বলে বুঝে না। পয়গম্বর সুলাইমানের জবাব বলতেছে, আমার দেশ অমুক জায়গায়, আমি এখানে আসছি আজকে বেশি না, প্রায় 200 বছর হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ কয় না। কয় কারিশমাটা কি? কইতেছে, আপনি যেহেতু আসছেন, আপনি শুনেন, আমার এই কারিশমাটা একটাই কারিশমা। আমি যখন যুবক ছিলাম, আমার মা বৃদ্ধ ছিল, আমার মায়ের সেবা আমি করেছি, আমি আমার বাবার খেদমত করেছি, আমি আমার মায়ের সেবা করার কারণে আমার মা দোয়া করেছে, বলেছে, আল্লাহ আপনি আমার সন্তানকে দীর্ঘ হায়াত দারাজ করে দিয়ে। মা দোয়া করলে ওলি হওয়া যায়নি, কথা কয় না, হওয়া যায়নি। মা দোয়া করলে পানির নিচেও থাকা যায়, মায়ের দোয়া কবুল হইয়া যায়। তাহলে এত বছর আছে কার দোয়ায়? মার দোয়ায়। মা দোয়া করছে, এই জন্য সে পানির নিচে দীর্ঘ হায়াত নিয়ে কি করতেছে? বসবাস করতেছে। এবার নাম্বার 2, মুসিবত হইলে আল্লাহ রক্ষা করবো এমন ঘটনা আপনারা পাইছেননি? গাড়িটার মধ্যে সবাই ঠিকঠাক ছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই চলে গেছে,
ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাটা হাউর করতেছে, সবাই শেষ, বাচ্চারা জীবিত, ঘটনা শুনছেন নেই। কথা কয় কত বড় মুসিবত যায় যে সন্তান মায়ের খেদমত করছে, বাবার খেদমত করছে, সন্তানের কোনো সমস্যা হয় না, তার হেফাজত করে কে? আমি অনুরোধ করে পায়ে হাত দিতে চাই, দিয়ে যাই রে ভাই, যতদিন পারেন, যতটুকু পারেন, সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করবেন, তাদের সাথে বেয়াদবি কইরেন না। নাম্বার 3, আল্লাহ সম্মানের চেয়ার দিবে। কি দিব? এই চেয়ারটা এমনি এমনি পাওয়া যায় না। খোদার কসম করে কই, মায়ের দোয়ার বদলতে আল্লাহ চেয়ার বসায়। আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক মায়ের দোয়ায় বানায়। আল্লাহ তাআলা মায়ের দোয়ায় স্কুলের হেডমাস্টার বানায়। আল্লাহ তাআলা একটা অফিসার বস বানায়া দেয়, কয়েকটা গার্মেন্টসের মালিক বানায়া দেয়। যে মা আবার বদদোয়া করে, দেখেন সে আবার ভিক্ষা নাইমা যায়। ঠিক না বেঠিক? সকাল বেলার দড়ির তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক নেই? এমন ঘটনা আছে না নাই? নাম্বার 3 হইলো আল্লাহ কি করবেন? সম্মানের চেয়ার দিবেন। যদি খেদমত করা থাকেন, চেয়ারটা আপনি বইলেও তো চেয়ার এটা না, এমন সম্মান দেয় সমাজে সবচেয়ে দামি আপনি। ঠিক না? এমন আছেন লোক সবচেয়ে দামি মানুষ, সবাইকে আল্লাহ, এটা আল্লাহ মানুষ হয়নি। নাম্বার 4, যদি আল্লাহ তাআলা এই মায়ের খেদমত করছেন, এরা পছন্দ করে থাকে, আমার আল্লাহ আপনারে জিয়ারতের সুযোগ দিয়ে দিব, মক্কা মদিনা যাওয়ার সুযোগ করে দিব। টাকার দরকার নাই, কোনো না কোনো ভাবে আপনি উমরার সুযোগ পেয়ে গেছেন, কোনো না কোনো ভাবে আপনি হজ করার সুযোগ পেয়ে গেছেন, কোনো না কোনো ভাবে আপনি স্বপ্নে কাবা যায় তওয়াফ করে ফেলছেন। ঠিক না বেটে? নাম্বার 5, যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মরার সময় কালিমা পড়ার সুযোগ করে দিব। আর যদি বেয়াদবি করো রে যুবক, আলকামার ঘটনা তো জানেন, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় পড়ে আছে, মুশ অবস্থা আছে, কালিমা জবান থেকে বাইর হয় না। মৃত্যু শয্যায় পড়ে আছে, কালিমা নসিব হয় না। আলকামার মায়ের কাছে আমার নবী নিজে আসছে, আগে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছে, যাও আমার আলকামা বলে কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম আসছে, পড়তেছে, সে পড়তে পারে না। নবী আসলে ঈশা আলকামার মারে ডাকলেন, কি অবস্থা বলেন? আলকামা আমার সন্তান অনেক ভালো সন্তান, আমলে আখলাকে সব দিক দিয়ে ভালো। এ কথাটা বলতেছে আর তিনি কান্নাও করতেছে। নবী বলে, আপনি ভালো বলে কেন কান্না করেন? কাঁদতেছেন কেন? কই সন্তান আমার এত কষ্ট দিচ্ছে, বিবির কথা শুনিয়া আমার এত কটু কথা বলছে, এই চোখের পানি আজও আমি ধরে রাখতে পারি না। আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। কয় না না, সম্ভব না, এমন ব্যথা দিছে অন্তরে, ক্ষমা করা যাবে? কথা বলেন, ক্ষমা করা যাবে না। এই জন্য না ক্ষমা করবো না। নবী কি বললেন? সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন ঠিক আছে লাকড়ি জোগাও, আলকামার কি করে দেবো? জ্বালায়া। আচ্ছা সন্তানে জ্বালাই দিব, মাকে সহ্য করবো? এটা কথা কয় না, সহ্য করবো। যত বড় আসামি হোক, মার কাছে কি সন্তান আসামি? সন্তান কি মায়ের কাছে আসামি হয়? মা বাবার কাছে সন্তান কি থাকে? সবসময় ভালো থাকে।
এই ভালো সন্তানগুলো যদি মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, তারা দোয়া করবেনি? কথা বলেন, করবেনি? আপনাদের কাছে অনুরোধ একটাই, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, বেশি বেশি করে মায়ের একটু যত্ন নিয়েন। মা ঘরে থাকে, মা বুঝে আপনার বউর জ্বালাটা, আপনার আব্বা ওইটা বুঝে, কথা কয় না, আপনার আব্বা ওইটা বুঝে। আর কি জ্বালা বিড়ি তরকারি তো দেয়, মনে হয় যে বিষ দিতাস। কেন খাওয়াই ঠিকই, এমন অবস্থায় খাওয়ায়, না খাইও পারে না, দিও। এখন কিন্তু আপনারা জানেন, কিছুদিন আগে শাশুড়িদের সেবা করে পুত্রবধূরা পুরস্কার পাইছে। কি পাইছে? পুরস্কৃত করছে। তাইলে কতটা দাম, কতটা খেদমত করতে হইছে, কতটা কষ্ট করার লাগছে। এটা যদি আল্লাহর লাগা করতো, আল্লাহ রাজি খুশিতে করতো, তাইলে কতটা দামে আর সাহায্য হয়ে যেত। ঠিক না বলেন? তাহলে মা বাবার খেদমত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সবাই করবেন। তাহলে এই সন্তান থেকে যদি খেদমত আপনি চান, এই সন্তানটার একটা জিনিসই কইরেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেমনি সেমনি পড়ায়েন, কোনো সমস্যা নাই। তারে আগে কোরআন পড়াবেন, আদর্শ শিখাবেন, দিন শিখাবেন, দুনিয়ার নেজমত বুঝাবেন, আজম বুঝাবেন, দুনিয়ার হার হালাত বুঝাবেন, আল্লাহর পরিচয় তাকে শিখাবেন, এমন কিছু শিখাবেন সে এমনি আদর্শবান যেন হয়, সে যেন এমনি আল্লাহ হয়ে যায়, আপনার জন্য কান্না করে, আপনার জন্য দোয়া করে, আপনার মরার পরে বেহরের জন্য দোয়া করে। এনে অনেকে আছে মা নাই, বাবা, অনেক মা বোনের ওয়াজ শুনতেছে, মাও নাই, বাবাও নাই। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবকের মা বাবাকে মাফ করে দেন। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, নেক হায়াত দারাজ করে দেন। আমরা যারা বিয়ে করি নাই, যারা বিয়ে করব, আমাদের বউরা যেন আইসা আমার মা বাবার খেদমত করতে পারে। আল্লাহ আপনি কবুল করে নিয়েন। আল্লাহ নেককার বিবি দিয়েন, যেই বিবিতে আমিও খুশি, আমার মা বাবাও কি খুশি, কেউ হবে না দোষী। তাহলে রব্বে কারীম আপনারা বানাই দিব জান্নাতি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।